আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকে। আমি তো সকালে বাড়িতে আসছি, সেটা আপনারা জানেন। তো সকালে আইসা হচ্ছে টুকটাক কিছু কাজকর্ম করছি ঘরের। এর আগের বার আইসা হচ্ছে ঘরটাকে সুন্দর করে ঝাইরা মোছা পরিষ্কার করে নিয়েছিলাম। তো এইবারও হচ্ছে সেম একটু টুকটাক ঘরটাকে ঝাড়া মোছা করছি, যেহেতু ঘরে না থাকলে যেই ধুলোবালিটা জমে। আর এই যে ফার্নিচারগুলো হচ্ছে উলট পালট করতে হইতেছে, কিছুই করার নাই, কারণ ঘরে তো আমার জায়গা খুব কম। তো এই ছোট্ট একটা সোফা সেট কেনা হয়েছে আমার ঘরের জন্য। আমার ঘরটা যেমন ছোট, তো সেই অনুযায়ী করে হচ্ছে একটা সোফা সেট কিনছি, যতটুকু আমার সামর্থ্য থেকে কুলাইছে। তো আমারও পছন্দ হয়েছে, আমার হাজব্যান্ডেরও পছন্দ হয়েছে। তো সেই অনুযায়ী করে হচ্ছে এই সোফা সেটটাকে কিনছি। এই জন্য হচ্ছে ঘরের ফার্নিচারগুলো একটু ওলট পালট করে রাখছি, যাতে করে এই সোফা সেটগুলো ওইখানে রাখা যায়, যেভাবে আর কি রাখলে ঘরে জায়গা হয়। কিছুই করার নাই, এরকমই করতে হইব, কারণ আমার ঘরটা যেহেতু ছোট। তো আশা করতেছি আপনাদের ভালো লাগবে। আর সব কিছু গুছগাছ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো ভাবছি যে আজকে বাড়িতে চলে যাব, একসাথেই আর আসবো না। কিন্তু হঠাৎ করে দেখি আমার মেয়েটার একটু ঠান্ডা লেগে গেছে, কারণ আমি এর আগে দুইবার হচ্ছে ঢাকা গেছি সকাল সকাল। তো সাতটা বাজে ঢাকা গেছি, তখন হচ্ছে প্রচুর পরিমাণ শীত ছিল আর অনেক কুয়াশা ছিল। এজন্য হচ্ছে আমার মেয়ের হয়তো ওই বাতাসটাতে একটু ঠান্ডা লেগে গেছে। এর আগের বারও গেছিলাম, গত সপ্তাহ গেছি, সকালে 7টায় রওনা দিছি। তো এই জন্য হচ্ছে মনে হয় যে ওর ঠান্ডাটা লেগে গেছে। ওর হচ্ছে ঠান্ডার ওষুধ না খাওয়াইছিলাম, একটা সিরাপ। ভাবছি যে এই সিরাপটা খাওয়াইলে হয়তো ঠান্ডাটা চলে যাবে। তো ডাক্তারও বলছে যদি এটাতে না কমে তাহলে হচ্ছে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হইতে পারে। দেখা যায় যে আজকে ওর গলাটা বৈশা গেছে, আর হচ্ছে প্রচুর পরিমাণ ঠান্ডা লেগে গেছে, বুকে বাজতেছে, এরকম হইতেছে। তো এই জন্য ভাবলাম যে ওরে ডাক্তারটা দেখাই, যে ডাক্তার কি বলে, যদি কোনো ওষুধ দেয় আর কি, তাহলে হচ্ছে সেটা নিয়ে কালকে একেবারে বাড়িতে চলে যাব। অনেক দিন ছিলাম, তো আমার ঘরটাকে কোনো রকম গুছগাছ করার জন্যই বাড়িতে চলে আসছি। ঘর দুয়ার গুছগাছ তো অবশ্যই করতে হবে। আর এই জন্য হচ্ছে আমার মাকে আজকে সাথে নিয়ে আসছি। মা হচ্ছে আমার ছেলে মেয়েকে একটু দেখে রাখছে। আর আমার মেয়েটা মাশাআল্লাহ আজকে অনেক ঘুমাইছে। আমাদের বাড়িতে হচ্ছে ঘুমাই না, ওর হচ্ছে নিয়ে বসে থাকতে হয়, ওর একেবারেই ঘুম নাই এরকম বলা যায়। আর এই ঘুমের জন্য মনে হয়েছে যে ওর ঠান্ডার ওষুধটা খাওয়াইছি দেখা মনে হইতেছে যে আমার কাছে মনে হচ্ছে যে ঠান্ডার ওষুধটা খাওয়াইছি দেখা হয়তো এরকম ঘুমাচ্ছে, নয়তো ঘুমানোর কোনো কারণেই দেখতে পাইতেছি না। তো যাই হোক, মেয়েটা ঘুমানো একটু ভালোই হয়েছে। মাও কিছু কাজে আমাকে হেল্প করছে। তো ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, জিনিসপত্রগুলো যখন সরাইছি তখন দেখি যে ময়লা পড়ে গেছে। তো ময়লাগুলো পরিষ্কার করে নিছি ভালো করে ঝাড়া মুছা। আর ওলট পালট করে হচ্ছে সোফাটাকে এক জায়গায় বসাইছি। আর সামনের বারান্দার জন্য একটা সিঙ্গেল খাট আনা হয়েছে। সিঙ্গেল খাট বলতে 3 জন তো শুইতেই পারবো, কোনো সমস্যা হইব না শোয়ার জন্য। তো ভালো হয়েছে খাটটা, ঠিকঠাক মতো মনে হয়েছে যে না, পারফেক্ট আছে এখানে বারান্দার জন্য। তো সোফাগুলো আনার পরে হচ্ছে ভাইয়াকে দিয়ে প্রথম ঘরে ঢুকাইয়ে রাখছি সামনে বারান্দাতে, কারণ জিনিসপত্রগুলো সরানো হয় নাই। আর সাফায়াতের বাবা হচ্ছে একটু বাইরে আসতে এখনও আসে নাই। তো সে আসলে হচ্ছে ভাইয়াকে দিয়ে জিনিসপত্রগুলো সরাবো, তারপর হচ্ছে এই সোফাগুলো রাখবো। তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব, আশা করতেছি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর অবশ্যই বলবেন যে আমার ঘরটা কেমন হচ্ছে, একেবারে জিনিসপত্র, যদিও ঘরটা ছোট তারপরে জিনিসপত্র দিয়ে হচ্ছে ঘরটাকে একেবারে ভরে ফেলতেছি, সেজন্য। তো কিছু করার নাই, শখ বলে একটা কথা আছে, আমার অনেক শখ যে ঘরটাকে ফার্নিচার দিয়ে চারপাশটা সুন্দর করে রাখবো। তো সেই অনুযায়ী আমি আমার সামর্থ্য মতো
যতটুকু পারছি ততটুকু দিয়েই ঘরটাকে সাজায়ে গুছায় রাখার চেষ্টা করতেছি। অবশ্য কার কাছে কেমন লাগবে সেটা জানি না। তো এই যে তারা হচ্ছে 2 ভাই মিলে হচ্ছে ঘরের এই ফার্নিচারগুলো সরাইতেছে। আসলে অনেক ভারী এগুলা। তো তারা দুইজনেই পারতেছে না। তো প্রথম ভাবছিলাম যে আমি তাকে হেল্প করব, তো আমার পক্ষে আসলে সম্ভবই না, মানে তারা দুইজনেই পারতেছে না। আর এখান থেকে হচ্ছে আমি 2টা ড্রয়ার খুলে রাইখা দিছি, মানে জামা কাপড় ভর্তি ড্রয়ার খুলে ফেলছি যাতে একটু ভারটা কম হয়। তারপরও কত পরিমাণ ভার, মানে তাদের দেখে বুঝতে পারবেন অনেক ভারী, তারা অনেক কষ্ট করে কাজটা করতেছে। তো এগুলো হচ্ছে আগে সরাই নিতেছি যাতে সোফাটা রাখতে পারি এই জন্য। আর দেখেন আমি হচ্ছে ভয়েস দিতেছি আর আমার মা আর ছেলে শুধু ঝগড়া লেগে যায়। তারা দুইজন মানে কথায় বুঝতে পারতেছেন তাদের দুজনের ঝগড়ার কোনো শেষ নাই। তো বাড়িতে যাওয়ার পর আমার ছেলে হচ্ছে অনেক খেলা করছে, খেলাধুলা করার পরে হচ্ছে সেও ঘুমাইছে। মাশাল্লাহ 2 ভাই বোন ঘুমাইছে আর আমি ভালোই একটু কাজকর্ম করতে পারছি ঘরের। তাও অনেক কাজ রয়ে গেছে ঘরের মধ্যে, সেই কাজগুলো করার জন্য হচ্ছে আরও একদিন টাইম লাগবে আমার। তো বাড়িতে গেলে হচ্ছে আমি আস্তে আস্তে ওই কাজগুলো গুছাই নিব। তো এই যে জায়গাটা হচ্ছে আমি পরিষ্কার করে নিছি, এখন হচ্ছে এটাকে এইখানে রাখার চিন্তা ভাবনা করছি। এই যে সোফাটাকে হচ্ছে এইখানে রাখবো। তো কিভাবে রাখলে সুন্দর হবে, কেমন হবে, তো সেটা হচ্ছে আমার হাজবেন্ডই ডিসাইড করতেছে কিভাবে রাখলে সুন্দর হবে। আমি তাও মানে তার সাথে সাথে বলি যে এইভাবে না এইভাবে রাখলে কেমন হয়, তো সেটা সে বুঝে যেভাবে রাখলে ভালো হয় সেটা করারই চেষ্টা করতেছে। আর মানহা আছে এখানে, একটু পরপরই হচ্ছে ও মানে তারা কাজ করতে আসে সেইখানে হচ্ছে চলে যায়, আর আমি হচ্ছে ওকে ভয় দেখাচ্ছি যে ব্যথা পাবে এরকম। তো দুষ্টুমি করতেছে অনেক, মানে মজা করতেছে। তো এই যে মানে কিভাবে রাখলে ভালো হবে, কেমন হবে সেটাই আর কি দেখতেছে, আর হচ্ছে সেইভাবে ফার্নিচার রাখার চেষ্টা করতেছে। যেইভাবে রাখলে ভালো হয় সেটা করারই চেষ্টা করতেছি, কিছু করার নাই কারণ আমার ছোট একটা ঘর। তারপরেও চিন্তা করতেছি যে ঘরটাকে সুন্দর করে রাখার, তো সেটা করারই চেষ্টা করতেছি। তো এখন হচ্ছে প্রথম এই মানে 2টা সহ এইখানে রাখলো, আর সিঙ্গেলটা হচ্ছে তার পাশে রাখবে। আর এই সাইডে যেই জায়গাটা আছে সেই জায়গাতে হচ্ছে আরও ডাবল একটা যেটা সেটা এখানে রাখবে। এরকম করে দেখতেছে যে কেমন হয়। আমার সোফাটা তো আমার পছন্দ হয়েছে, আমার হাজব্যান্ডেরও হয়েছে। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ঘরটা এখনও সম্পূর্ণভাবে গুছানো হয়নি, অনেকটাই বাকি আছে। তো পুরোপুরিভাবে ঘরটা গুছানো শেষে আপনাদের সাথে শেয়ার করব যে কেমন হয়েছে। তো এখানে হচ্ছে আমি, ভাইয়া আর আপনাদের মানে কাজের ফাঁকে ফাঁকে মানে কাজ তো করতেই আছি, তারপর হচ্ছে আমি ঘরের কাজও করতেছি, আবার তাদেরকে কিছু দেখাই দিতেছি, তার মধ্যে আবার তাদের সাথে দুষ্টামি ফাজলামও করা হচ্ছে। যাই হোক অনেক কথাই বলছি, আর বেশি কথা নাই বলি। আমার খাটটা আনার পরে দেখা যায় যে মানে খাটটা আবারও একটু বড়, মানে খাটটা ঠিক আছে, শুধুমাত্র কাঠের মাপটা একটু বড় হয়ে গেছে। তো সেই কাঠের মাপটা হচ্ছে আবারও ছোট করার জন্য হচ্ছে যে আমাদের খাটটা নিয়ে আসছে সেই ভাইয়াকে অনেক কষ্ট করতে হয়েছে। মানে সে একেবারে মানে খাটটাকে ফিটিং করে রেখে গেছে সম্পূর্ণভাবে, সব কাজ মানে যেখানে যা যা দরকার সব কিছুই করছে। তো এই যে আনার পরে হচ্ছে দেখি যে মানে 2 পাশের কাঠটা একটু বড় হয়ে গেছে। তো সে হচ্ছে সেই কাঠটা আবারও চারপাশে যেই ওই মানে লাগানোর একটাই ওইটারে আবার ঠিক করছে। তো সব মিলাইয়া হচ্ছে অনেক কষ্ট করতে হয়েছে। তো বাসায় হচ্ছে খাট টানার পরে হচ্ছে ঝগড়াই লেগে গেল বলা যায়। অবশ্য আমি ভাবছিলাম যে একটা খাট বানাইতেই দেব, একটা ডিজাইন দেখে সুন্দর। তো সেই ডিজাইনটার বানানো হয় নাইকা, কারণ দেখা যায় 2-3 দিনে হয়তো বানাই দিতে পারতো। কিন্তু এই খাট মানে এরকমই আরেকটা খাট, সেটা হচ্ছে
আমার হাজব্যান্ডের পছন্দ হয়েছিল। তো এই দোকানে, সেই দোকান থেকে অন্য একটা দোকানে আসছি। এটাও মোটামুটি ভালোই, খারাপ তা না। দেখা যায় যে হয়তো মানে কি বলবো, এটা হচ্ছে বাইরে মানে ডেকোরেশন করা ছিল, এজন্য হয়তো কেমন না কেমন হয় সেটা তো আর আমি জানি না। তো তারা বলছে যে এটাকে সুন্দর করে মানে ঠিকঠাক করে দেবে, তারপর জানি না কি করছে না করছে। তো এই নিয়ে হচ্ছে কিছু কথা কাটাকাটি হচ্ছিল। না ওই ঘরে তোমার ঘরে ঘরে হয়েছে না কোন হালে দিছেন ওই সিলি দরজা রাখো বিতে এই যে দিছে না মাইয়ালেন এই নাকি দিছিল না এই নাকি দিছিল না ডাক্তার বলে দেখতে হবে। আমরা খেলাম আগেরবার ইয়ে গেলাম ঘুরে দিতে মা তো তোমার জামার লাগে মিলে মেসে লাগা আছে বিশালের চাদর চাদর দেওয়ার জন্য
সরাইছে এই যে এটা রান্দা লাগবো হান্দা আর দিতারও না হ্যাঁ এটা থ লাগবো হান্দা বারান্দা আর পাবো না খাট দিলে ও যে জায়গা থেকে উঠব কি এটা আছে দেখি এটা কত 6 ধরেছে না 7 সাড়ে 6 আবার এই বড় হয়ে গেছে যখন কাড়াইলাম আবার কি করবো ওই ডাই সব বড় দিয়ে লাইছে ই খাট থেকে গেছে এই বড় খাটের দিয়ে দিস তো শুটটা বিষয় হ্যাঁ এটার উপরে কি दाल छोड़ो तो दाल छोड़ो वो धनी चाले थी कर तो दाल दे आगे दे बा हम ना पासे करे करे डिस्टर्ब लागे बुझो हां ले लो लगे राखी मारा पास जाता दी अब तो काट दो জানতে আসেনি বুঝি নাই হ্যাঁ কেন ইস আমার দেখে বেশি 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 ই করব হ্যাঁ মিস্ত্রি কাম করতেছে হ্যাঁ কোন ডাবা আমি ঘরে খেতে হবে না পাই না দেখবো কে যে কি চাই কত করো মা কিছু নাই আব্বা সরো এটা কোন অন্তর বাড়ি থাকো আমি ওইটা ভিত্তি কি লম্বা কোন নম্বর বাক্স নাম কম ওটা ভিত্তি কেমন জামা পাবো কি গাও অজ্ঞা জাগিয়ে আছে বিশাল ঘুম দিছে আর কইও না হুম হ্যাঁ 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 যাইয়া ডাক্তারের কাছে নিয়ে যাম গলাটাও ব্যথা হয়ে গেছে মনে হয় যে ই গলাগুলা ভেঙে গেছে সব খাইলা